শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, শোনা যাচ্ছে কিনা আমাকে। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন একটু। শোনা যাচ্ছে না। দেখেন, আমরা আজকে পড়বো হচ্ছে ওয়ার্ক প্রবলেমস। এই অধ্যায়টার মধ্যে মূলত তিনটা অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিটারি মেথড, একটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, আর একটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। তো তিনটা অধ্যায় মিলে একটা অধ্যায় করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে ওয়ার্ক প্রবলেমস। ঠিক আছে, এখানে পরপর আমরা তিনটা ক্লাস করব এই অধ্যায়ের উপর। আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। আজকের ক্লাসে কম্পারেটিভলি ইজি প্রশ্ন আছে, একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে বিষয়গুলো কিভাবে কাজ করে। কারণ এই ধরনের প্রশ্নগুলো আমরা স্কুলে করে আসছি, স্কুলে আমরা যেভাবে সমাধান করছি আজকে আমরা সেইভাবে সমাধান করব না। তো চাকরি পরীক্ষার জন্য বা আইবি এর এমবিএ এর অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিষয়টাকে একটু অন্যভাবে সমাধান করার চেষ্টা করব, যাতে করে খুব সহজে সমাধান করতে পারি, ভুল না হয়। ঠিক আছে, প্রথমের কয়েকটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে আসলে কোন দিকে যাচ্ছে, কিভাবে কি করতে হচ্ছে, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখেন, এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ ম্যান ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ এ বয় ক্যান অ্যান্ড হি ক্যান কমপ্লিট এ গিভেন জব ইন 35 days ওয়ার্কিং অ্যালোন। In how many days can 2 men and 3 boys working together complete the same job? বলতেছে যে একজন মানুষ একজন বালকের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। ঠিক আছে, একজন মানুষ একজন বালকের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে যদি সেই মানুষটা একা একা একটা কাজ করতে 35 দিন সময় নেয়, তাহলে দুইজন মানুষ এবং তিনজন বালক একত্রে ওই কাজটা করতে কত সময় নেবে এটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন, এখানে প্রশ্নের প্রথম অংশে আপনাকে মানে ওদের ইফিসিয়েন্সি সম্বন্ধে একটা ধারণা দেওয়া হচ্ছে। এখন ইফিসিয়েন্সি মানে কি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে একজন মানুষের মানে কর্মক্ষমতা, একজন মানুষ আসলে কি পরিমাণ কাজ করতে পারে, কত দ্রুত কাজ করতে পারে। ঠিক আছে, এইটা বোঝানো হয়। সেই প্রশ্নে বলা হচ্ছে যে একজন মানুষের ইফিসিয়েন্সি হচ্ছে বালকের চেয়ে দ্বিগুণ। অর্থাৎ আমরা যদি এই যে মানুষ আর বালকের ইফিসিয়েন্সি রেশিওটা দেখি, তাহলে বলবো যে ভাই মানুষের ইফিসিয়েন্সি হবে 2 আর বালকের ইফিসিয়েন্সি হবে 1। এটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই যে মানুষ, এই মানুষের সাথে সাথেই ইফিসিয়েন্সি বিষয়টা চলে আসে। কারণ মানুষ আছে, মানুষ মানুষ কাজ করতেছে, তার মানে এই মানুষের একটা ইফিসিয়েন্সিও আছে। একটা মানুষ কোনো একটা কাজ করতেছে, তার মানে সেই মানুষটার ইফিসিয়েন্সি আছে, সেটা 0 হইলেও আছে। এখন এই মানুষের কথা যেখানে যেখানে আসবে, ইফিসিয়েন্সির বিষয়টাও ঠিক সেখানে সেখানে চলে আসবে অটোমেটিক্যালি। এবং এই মানুষের সংখ্যার সাথে ইফিসিয়েন্সি এবং এইটার সাথে যদি আমরা টাইমকে গুণ করে দিই, টাইম, এখন টাইম যে কোনো টাইম হইতে পারে, সেটা কোনো কোনো প্রশ্নে দিনের কথা বলবে, কোনো কোনো প্রশ্নে ঘন্টার কথা বলবে, কোনো কোনো প্রশ্নে মিনিটের কথা বলবে। মূল কথা যে মানুষের সাথে ইফিসিয়েন্সি গুণ হবে এবং এদের সাথে যদি আমরা সময়কে গুণ করে দেই, তাহলে আমরা
ফলাফল হিসেবে কি পাবো? কাজের পরিমাণটা পাবো, কাজ পাবো। অর্থাৎ এখানে যে আমাকে বলতেছে যে একটা কাজ করতে পারে, সো কাজের পরিমাণটা কত, এই কাজের পরিমাণটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে বলেই দিছে। তাহলে আমরা যদি বলি যে ভাই এখানে আসলে আপনার কাজের পরিমাণটা কত, এইটা আগে একটু আমাদেরকে দেখান। তাহলে আপনি বলবেন যে ভাই এখানে মানুষ হচ্ছে একজন, এই যে এ ম্যান, তাহলে এই যে মানুষ হচ্ছে একজন, মানুষের ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে ভাইয়া 2। আর সময়টা কত? বলতেছে যে 35 দিনে একটা কাজ শেষ করতে পারবে, তার মানে সময় হচ্ছে 35। তাহলে আমরা যদি এই তিনটাকে গুণ করে দিই তাহলে আমরা পাবো কত? 70 ইউনিট। এই 70 ইউনিটই হচ্ছে আমার কাজের পরিমাণ। 70 ইউনিট হচ্ছে কি? আমার কাজের পরিমাণ। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডেজ ক্যান 2 men and 3 boys ওয়ার্কিং টুগেদার কমপ্লিট দ্য সেম জব। এখানে ওই সেম জব বলতে বোঝানো হচ্ছে এই 70 ইউনিট কাজকে, যে এই 70 ইউনিট কাজ করতে এই যে 2 জন মানুষ এবং 3 জন বালকের কতদিন সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে আবার মানুষের সংখ্যা কতজন? 2 জন। মানুষের ইফিসিয়েন্সি কত? 2 করে। তাহলে এই যে মানুষের সংখ্যার সাথে মানুষের ইফিসিয়েন্সি গুণ করে দিলাম। একত্রে কাজ করবে তার মানে যোগ। কয়জন বালক কাজ করবে? 3 জন। বালকের ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে ভাইয়া 1। তাহলে এখানে এই যে 2 জন পুরুষ এবং 3 জন বালক একত্রে কত কাজ করতে পারতেছে? আপনি বলবেন যে 2 2 4, 3 1 3, তার মানে 4 3 কত? 7 ইউনিট কাজ করতে পারতেছে। এই যে 7 ইউনিট কাজ করতে পারতেছে এইটা মূলত একদিনের কাজের পরিমাণ। এখান থেকে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনে নেন, যে একজন মানুষ একদিনে 1 ঘন্টায় বা 1 মিনিটে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। তাহলে যখনই আমরা কোনো কিছুর ইফিসিয়েন্সি বের করব বা দেয়া থাকবে, আমরা মানে ওখানে যদি দিন দেয়া থাকে তাহলে আমরা চিন্তা করব যে এটা হচ্ছে একদিনে করতে পারে। ঘন্টা দেয়া থাকলে আমরা বলতে পারবো যে এখানে 1 ঘন্টা এত কাজ করে। মিনিট থাকলে আমরা বলতে পারবো যে 1 মিনিটে এত কাজ করে। তার মানে এখানে বয়েজ আর হচ্ছে পুরুষ মানুষরা একদিনে একত্রে 7 ইউনিট কাজ করতে পারতেছে। আমাকে বলতেছে যে পুরো কাজটা অর্থাৎ এই যে 70 ইউনিট কাজটা করতে তাদের কত সময় লাগবে? 70 কাজ করতে তাদের কত সময় লাগবে? আপনি বলবেন যে 7 ইউনিট করতে একদিন লাগলে এই যে 70 ইউনিট, এই 70 ইউনিট করতে সময় লাগবে 70 গুণন 1 ডিভাইডেড হচ্ছে 7। 7 70-এর ভিতরে যাবে 10 বার, তার মানে এই যে 10 দিন সময় লাগবে যদি তারা একত্রে কাজটা করে। বুঝতে পারছেন? 10 দিন সময় লাগবে যদি তারা একত্রে কাজটা করতে চায়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে কোথা থেকে আসলে কিভাবে হচ্ছে। খুব সহজ জিনিস, জটিলতার কিছু নেই। দেখেন প্রশ্ন যা বলবে আমরা সে অনুযায়ী কাজ করব। ঠিক আছে, খুব ভালোভাবে মনোযোগ দেন যে প্রশ্নে কি বলতেছে এবং আমরা কি করতেছি। দেখেন মাথায় সেট করে নেন, আমি যা বলতেছি আপনারাও আমার সাথে বলেন। একজন মানুষ একদিনে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। অথবা একজন মানুষ 1 ঘন্টায় যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। অথবা একজন মানুষ 1 মিনিটে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। অথবা একজন মানুষ 1 সেকেন্ডে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। এখন এই প্রশ্নে, এই 1 নম্বর প্রশ্নে ইফিসিয়েন্সি কষ্ট করে বের করার দরকার নাই।
এটা প্রশ্নের প্রথম বাক্যে লেখা আছে যে এ ম্যান ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ এ বয় ক্যান। বলতেছে যে একজন বালক যতটুকু কাজ করতে পারে একজন মানুষ তার দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে এখানে ইফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, যে এখানে এই যে মানুষটার ইফিসিয়েন্সি কত, 2 হবে, আর বালকের ইফিসিয়েন্সি কত হবে, 1 হবে। এই যে 2 আর 1 এখানে আমরা লিখছি, এইটাই হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। তারপরে আমরা এই সময়টাকে কি দেখতে পাচ্ছি, বলতেছে যে অ্যান্ড হি ক্যান, এখানে হি প্রোনাউন দ্বারা বোঝানো হচ্ছে এই মানুষটাকে। হি দ্বারা বোঝানো হচ্ছে কাকে, মানুষটাকে। যে অ্যান্ড হি ক্যান কমপ্লিট এ গিভেন জব ইন 35 days ওয়ার্কিং অ্যালোন। বলতেছে যে ওই মানুষটা 35 দিনে একা একা পুরো কাজটা সম্পূর্ণ করতে পারে। 35 দিন কাজ করলে পুরো কাজ সম্পূর্ণ করতে পারবে। এখন খেয়াল করেন, এই যে ইফিসিয়েন্সিটা এখানে দেওয়া আছে, মানুষের ইফিসিয়েন্সি কত, 2। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলছি যে একজন মানুষ একদিনে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। তাহলে এই মানুষটার ইফিসিয়েন্সি হচ্ছে 2। তার মানে এটা কয় দিনের কাজের পরিমাণ, এই 2টা তার কয় দিনের কাজের পরিমাণ। 2 যদি মানুষের ইফিসিয়েন্সি হয় তাহলে 2 হচ্ছে ওই মানুষটার 1 দিনের কাজের পরিমাণ। তাহলে আপনি বলবেন যে ভাইয়া একদিনে ওই মানুষটা করতে পারতেছে এই যে 2 ইউনিট কাজ। তাহলে ওই মানুষটা একা একা কয় দিন কাজ করছে, আপনি বলবেন যে ভাইয়া 35 দিন কাজ করছে। তাহলে একদিনে যদি 2 কাজ করতে পারে, তাহলে এই যে 35 দিনে কত কাজ করতে পারবে, আপনি বলবেন যে 2 গুণন হচ্ছে 35 ইজ ইকুয়াল টু কত, 70 ইউনিট কাজ করতে পারবে। 70 ইউনিট কাজ করতে পারবে, ঠিক আছে। কিন্তু এইভাবে আমরা তো ম্যাথ করতে হয়, এগুলো হচ্ছে স্কুল লেভেলের ছেলেবেলেরা করবে, ঠিক আছে। এই জিনিসগুলো স্কুল লেভেলের ছেলেবেলে করবে। এটা জাস্ট আমি বুঝাচ্ছি বিষয়টা যে কিভাবে জিনিসটা হচ্ছে, এবং আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে যে এইটা আশা করে বুঝতে পারছি যে এখন এটা না বোঝার কিছু নাই যে 70 ইউনিট কোত্থেকে আসছে। এখন খেয়াল করেন, আমরা মেইন পরীক্ষায় এগুলা করব না, বা অন্যান্য অনেক ম্যাথ থাকবে সেখানে আমরা এই কাজগুলো করবো না, এত লেখার টাইম নাই। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় ঢুকায় নেন যে মানুষের সংখ্যা মানে হচ্ছে এম। এই মানুষ যেখানে যেখানে আসবে সেখানে সেখানে তার ইফিসিয়েন্সিও আসবে, ঠিক আছে। কারণ একটা মানুষ থাকলে তার কাজের ইফিসিয়েন্সিটাও থাকবে। তাহলে আমি কি বলতে চাই যে যেখানে মানুষ আসবে সেখানে এই ইফিসিয়েন্সিটাও অটোমেটিক চলে আসবে। তো এই মানুষের সংখ্যা এবং ওই মানুষের ইফিসিয়েন্সির সাথে যদি আমরা সময়টাকে গুণ করে দিই, এখানে সময় বলতে কি বোঝানো হচ্ছে, এই যে দিনের সংখ্যা, অর্থাৎ দিনের সংখ্যাটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে এই যে কাজের পরিমাণটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে মানুষের সংখ্যা কত লেখা আছে যে এ ম্যান মানে কত, একজন মানুষ। তার মানে মানুষের সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। মানুষের সংখ্যা 1। মানুষের ইফিসিয়েন্সি কত, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে দেওয়া আছে যে মানুষের ইফিসিয়েন্সি 2, ঠিক আছে। এরপর আসেন দিনের সংখ্যা কত, এই যে বলে দিছে যে মানুষটা 35 দিন কাজ করে, তাহলে এই যে 35, তাহলে এই সবগুলোকে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, এই যে 70 ইউনিট পাবো। বোঝা গেছে। এরপরে বলা হচ্ছে যে এই কাজটাই, এই 70 ইউনিট, এই 70 কাজটাই কারা করবে, ইন হাউ মেনি ডেজ ক্যান 2 men and 3 boys ওয়ার্কিং টুগেদার কমপ্লিট দ্য সেম জব। এখানে কমপ্লিট দ্য সেম জব মিনস 70 ইউনিটস অফ ওয়ার্ক, ঠিক আছে। পুরো কাজ বলতে ওই 70 ইউনিট কাজকেই বোঝানো হচ্ছে। এই কাজটা এখন কে করবে, বলতেছে যে 2 জন পুরুষ মানুষ এবং 3 জন বালক টুগেদার একসঙ্গে করবে। তাহলে খেয়াল করি আমরা একটু যে ভাই আমরা জানি যে একজন পুরুষ মানুষ একদিনে কত করতে পারে, আপনি বলবেন যে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে পুরুষ মানুষ কয়জন কাজ করবে, আপনি বলবেন যে 2 জন পুরুষ মানুষ কাজ করবে। একজন 2 ইউনিট করতে পারলে 2 জন কয় ইউনিট কাজ করবে, আপনি বলবেন যে ভাই 2 গুণন 2 ইজ ইকুয়াল টু 4 ইউনিট কাজ করবে, ঠিক আছে। এরপরে আসেন একজন বালক কত ইউনিট কাজ করতে পারবে,
একজন বালক করতে পারবে হচ্ছে এই যে 1 ইউনিট। তাহলে একজন বালক যদি 1 ইউনিট কাজ করতে পারে, কতজন বালক কাজ করবে? আপনি বলবেন যে ভাইয়া 3জন বালক কাজ করবে। তাহলে 3জন বালক কত কাজ করতে পারবে? এই যে 1 গুণন 3 ইজ ইকুয়াল টু এই যে 3 ইউনিট কাজ করতে পারবে। প্রশ্ন আমাকে বলে দিচ্ছে কাজটা করবে 2জন পুরুষ এবং 3জন বালক একত্রে। তাহলে আমরা বলতে পারি যে 2জন পুরুষ একত্রে করতে পারে কত? 4 ইউনিট কাজ। 3জন বালক একত্রে করতে পারে কত? এই যে 3 ইউনিট কাজ। তাহলে 2জন পুরুষ আর 3জন বালক মিলে একত্রে কত কাজ করতে পারবে? আপনি বলবেন যে 4 যোগ 3 ইজ ইকুয়াল টু 7 ইউনিট কাজ করতে পারবে। এইটা হচ্ছে তাদের একদিনের কাজের পরিমাণ। এই যে 2জন পুরুষ একদিনে করতে পারে 4 ইউনিট, 3জন বালক একদিনে করতে পারে 3 ইউনিট। তাহলে 2জন পুরুষ এবং 3জন বালক একদিনে একত্রে করতে পারবে কত? এই যে 7 ইউনিট। 2জন পুরুষ এবং 3জন বালক একত্রে একদিনে করতে পারবে কত? 7 ইউনিট। এখন ওই যে আমরা সো কল্ড বেসিক অ্যাপ্রোচ যেটা বলি ইউনিটারি মেথডের, যে 7 ইউনিট কাজ করতে সময় লাগবে একদিন। প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 70 ইউনিট কাজ করতে সময় লাগবে কতদিন? তাহলে এই যে 1 গুণন 70 ডিভাইডেড হচ্ছে 7, এটার ভিতরে 10 বার যাবে, এই যে 10 দিন সময় লাগবে। বোঝা গেছে? এখন কথা হচ্ছে যে এইভাবে যদি প্রতিটা ম্যাথ আমরা মানে এইভাবে লিখে লিখে করি, তাহলে আইবি এর পরীক্ষা ক্র্যাক হবে না। বুঝতে পারছেন? আইবি এর পরীক্ষা আপনি ক্র্যাক করতে পারবেন না, একটা ম্যাথ করতে 5 মিনিট চলে যাবে। আমরা এগুলা করব না, আমরা মানে এই যে লিখে 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 এই জিনিসগুলা করব না। টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ম্যাথ যদি বুঝতে পারেন, তাহলে আর কোনোটা এত বিস্তারিত করার দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে খুব ভালোভাবে মানে একটা জিনিস মাথায় ঢুকায় নিব যে মানুষের ইফিসিয়েন্সি কত দেওয়া আছে, পুরুষের ইফিসিয়েন্সি কত, মানে বালকের ইফিসিয়েন্সি কত, এটাও দেওয়া আছে। তাহলে আমরা শুধু দেখতে পাচ্ছি যে ভাই পুরুষ মানুষ যদি 35 দিন কাজ করে কাজটা শেষ হবে, মুখে করা যাবে। তাহলে পুরুষ মানুষের ইফিসিয়েন্সি 2 আর দিন লাগে 35, তাহলে 35 দুগুণ 70 হচ্ছে আমার টোটাল কাজ। এই 70 ইউনিট কাজটা কে করবে? বলতেছে যে 2জন পুরুষ। একজন পুরুষ 2 করতে পারে, তাহলে 2জন পুরুষ করতে পারবে হচ্ছে 4। একজন বালক 3 করতে পারে, তাহলে 3জন বালক করবে 3 একে 3। তাহলে এই যে 70 ভাগ, এই যে 2জন পুরুষ এবং 3জন বালক একত্রে কত করতে পারবে? এই যে 4 3 7, 7 এই 70 এর ভিতরে কতবার যাবে? এই যে 10 বার যাবে, তার মানে 10 দিন সময় লাগবে। ঠিক আছে? উইদাউট পেন অ্যান্ড পেপার মুখে করতে পারবেন। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ কোম্পানি এমপ্লয়িজ 15 পার্সনস ওয়ার্কিং 44 আওয়ার্স আ উইক। ইফ 4 পার্সনস আর ইল, হাউ মেনি আওয়ার্স আ উইক উড দ্য রেস্ট হ্যাভ টু ওয়ার্ক টু মেক আপ দ্য টাইম লস্ট? ওকে ফাইন। এখানে বলা হচ্ছে যে 15 জন মানুষ 44 ঘন্টা একটা কাজ শেষ করতে পারবে। 15 জন মানুষ যদি 44 ঘন্টা কাজ করে এক সপ্তাহে, তাহলে কাজটা শেষ হবে। এরপরে বলা হচ্ছে যে ইফ 4 পার্সনস আর ইল, 4জন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কাজটা সঠিক সময় শেষ করতে কত সময় লাগবে? মানে ক্ষতি পুষিয়ে নিতে, এই যে 4জন মানুষ অসুস্থ হওয়ার পরেও ক্ষতি পুষিয়ে নিতে অবশিষ্ট মানুষজন কত ঘন্টা করে কাজ করবে, এটা বের করতে হবে। দেখেন এখানে এটা হচ্ছে মানে একদম বেসিক ইউনিটারি মেথডের ম্যাথ। ইউনিটারি মেথডের ম্যাথগুলো আমরা কনভেনশনাল অ্যাপ্রোচে সলভ করব না। এটার জন্য ইন্ডিয়ানরা বিশেষ একটা পদ্ধতি বের করছে। এই পদ্ধতির নাম হচ্ছে এমডিএইচ মেথড। ঠিক আছে? মেথডটা বোঝার চেষ্টা করবেন, খুব সহজ জিনিস। এমডিএইচ মেথডটা বোঝার চেষ্টা করব। এখানে প্রথম কথা হচ্ছে এমডিএইচ মানে কি? এমডিএইচ মানে কি? এই যে এম দেখতে পাচ্ছি না, এম, এই এম দ্বারা আমরা মূলত বুঝবো হচ্ছে মানুষকে। আর এই যে ডি, ডি দ্বারা আমরা মূলত বুঝাবো হচ্ছে দিনকে। এইচ দ্বারা আমরা মূলত বুঝাবো হচ্ছে ঘন্টাকে। আর মানুষের সাথে সম্পর্কিত আরেকটা জিনিস আছে,
সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, যে যেখানে যেখানে মানুষ থাকবে সেখানে সেখানে তার ইফিসিয়েন্সিটাও থাকবে, কখনো কখনো উল্লেখ থাকবে, কখনো কখনো উল্লেখ থাকবে না। ঠিক আছে? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ডব্লিউ। এই ডব্লিউ মানে হচ্ছে আপনার কাজের পরিমাণ। ডব্লিউ মানে কি? কাজের পরিমাণ। তাহলে এই এম মানে আমরা কাকে বুঝাবো? মানুষকে। এখন সেই মানুষটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, বালক হইতে পারে, বালিকা হইতে পারে, অথবা কোনো জড়বস্তুও হইতে পারে। অর্থাৎ বাক্যে বা প্রশ্নে যিনি কাজ করার ভূমিকায় থাকবেন তাকে আমরা এম হিসেবে কনসিডার করব। কি বললাম? একটা প্রশ্নে যিনি কাজটা করবেন সেটা জড়বস্তু হইতে পারে বা এরকম কোনো মানুষ, বালক, মহিলাও হইতে পারে, তাদেরকে আমরা এম হিসেবে কনসিডার করব। আর ডি মানে হচ্ছে ডে বা দিন। আপনারা জানেন যে বিভিন্ন প্রশ্ন উল্লেখ থাকবে যে এতদিন অতদিনে কাজ করে, ওই দিনকে বুঝাবো। এইচ মানে হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে ঘন্টা, অর্থাৎ এই যে এখানে বলছে 44 ঘন্টা, এই 44 ঘন্টাকে আমরা এইচ বলবো। আর ই মানে তো হচ্ছে ইফিসিয়েন্সি, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম, যে যেখানে যেখানে মানুষ থাকবে সেখানে সেখানে তার ইফিসিয়েন্সি থাকবে, কখনো এটা উল্লেখ থাকবে, কখনো উল্লেখ থাকবে না। ঠিক আছে? আর ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, যে আপনাকে কোনো একটা কাজের কথা বলা হবে, যেমন এখানে বলা হচ্ছে যে কোনো একটা কাজ করছে। ঠিক আছে? এই কাজকে আমরা ডব্লিউ হিসেবে সম্বোধন করব। এবং খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, ঐকিক নিয়মের অঙ্কের দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে। যেমন এই প্রশ্ন দুইটা অংশ আছে। প্রথম অংশটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আর দ্বিতীয় অংশটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে দুইটা অংশ থাকে, আমরা এখন এই মেথডটাকে কিভাবে প্রয়োগ করব? যেহেতু দুইটা অংশ থাকে, দুইটা অংশের জন্য আমরা কি করব, যে প্রথম অংশের এম কে বা মানুষের সংখ্যাকে M1 বলবো, ইফিসিয়েন্সি থাকলে সেটাকে E1 বলবো, দিনের সংখ্যা থাকলে সেটাকে D1 বলবো, ঘন্টার সংখ্যা থাকলে সেটাকে H1 বলবো, আর নিচে কি লিখবো? W1 লিখবো। আর এই যে দ্বিতীয় অংশের জন্য, দ্বিতীয় অংশটার জন্য কি করব? এই যে মানুষের সংখ্যাটাকে M2 লিখব, ইফিসিয়েন্সিটাকে E2, দিনের সংখ্যাকে D2, ঘন্টার সংখ্যাকে H2। ঠিক আছে? আর নিচে আমরা কি লিখতে পারি? W2 লিখতে পারি। ওকে? এখন আসেন, আপনি যদি চিন্তা করেন যে ভাই এটা তো সূত্রের মতো হয়ে গেল, কিভাবে হলো? না, এটা কোনো ফর্মুলাও না, কোনো কিছুই না, জাস্ট এটা হচ্ছে একটা পদ্ধতি। এবং এই পদ্ধতিতে শুধু একটা জিনিস মাথায় থাকতে হবে, যে কাজের পরিমাণ ছাড়া, কাজের অংশটা ছাড়া বাদ বাকি যা থাকবে সব উপরে গুণ অবস্থায় হবে। ঠিক আছে? এখানে দেখেন মানুষের সংখ্যা, ইফিসিয়েন্সি, দিন আর হচ্ছে ঘন্টা, এইগুলাই সব উপরে বসবে, আর কাজের পরিমাণটা শুধু নিচে বসবে। ঠিক আছে? অর্থাৎ কাজের সাথে সম্পর্কিত এমন কোনো কিছু যদি থাকে তাহলে সেগুলোকে আমরা নিচে বসায় দিব, আর ওপরে এই যে মানুষের সংখ্যা বসবে, দিনের সংখ্যা, ঘন্টার সংখ্যা। আর মানুষের সংখ্যা থাকলে তার সাথে কি বসবে? ইফিসিয়েন্সিটাও বসে যাবে, তাই না? মানুষের সংখ্যা থাকলে তার সঙ্গে ইফিসিয়েন্সি থাকবে, আর উপরে সব কিছু গুণ অবস্থায় থাকবে। এখন আসেন, এই ঐকিক নিয়মের একটা মহা ঝামেলা যেখানে আপনারা বারবার ভুল করেন, সেটা হচ্ছে কাটাকাটি। যে কাটাকাটি কিভাবে হবে? এই পদ্ধতিতে কাটাকাটি হবে তিনভাবে। তিনভাবে আমরা কাটাকাটি করতে পারি। এক নাম্বার, ওপরে ওপরে কাটাকাটি করতে পারি। ওপরে ওপরে কাটাকাটি করতে পারি, অর্থাৎ এই উপরেরটার সাথে এই উপরেরটা কাটতে পারবো। ঠিক আছে? দুই নাম্বার, নিচে নিচে কাটাকাটি করতে পারি, নিচে নিচে, অর্থাৎ এই নিচেরটার সাথে এই নিচেরটা আমরা কেটে দিতে পারবো। তিন নাম্বার হচ্ছে উপরে নিচে কাটাকাটি করতে পারি, উপরে নিচে অথবা নিচে উপরে, নিচে উপরে। ঠিক আছে? মানে এই যে উপরেরটার সাথে নিচেরটা কাটতে পারি, আবার এই নিচেরটার সাথে উপরেরটা কাটতে পারি। বোঝা গেছে? কাটাকাটি হবে কয়ভাবে? এই তিনভাবে। আর চার নাম্বার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আড়াআড়ি গুণ হবে। আড়াআড়ি কি হবে? গুণ হবে। অর্থাৎ এই পাশের সাথে, মানে এই উপরেরটার সাথে এই নিচেরটাকে গুণ করতে পারবেন,
এই নিচেরটার সাথে এই উপরেরটাকে গুণ করতে পারবেন। মূল কথা আড়াআড়ি কখনোই কাটাকাটি হবে না, আড়াআড়ি আমাদের সবসময় কি করতে হবে, গুণ করতে হবে। বোঝা গেছে? খুব সহজ একটা জিনিস। এখন দেখেন প্রতিটা প্রশ্নেই যে আপনার এই 5টা এলিমেন্টস থাকবে এমন কোনো কথা নাই। প্রতিটা প্রশ্নে যে এরকম করে 5টা করে এলিমেন্টস থাকবে এমন কোনো কথা নাই। কোনো কোনো প্রশ্নে 2টা থাকবে, কোনো কোনো প্রশ্নে সবগুলাই থাকবে, কোনো কোনো প্রশ্নে 3টা থাকবে, এক এক সময় এক একটা থাকবে। তো দেখেন আমরা এই পদ্ধতি ব্যবহার করে এই 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে এ কোম্পানি এমপ্লয়েজ 15 পার্সনস ওয়ার্কিং 44 আওয়ার্স আ উইক। বলতেছে যে একটা কোম্পানিতে 15 জন মানুষ 44 ঘন্টা কাজ করে। তাহলে প্রথম অংশে মানুষের সংখ্যা কত? এই যে দেখেন প্রথম অংশে শুধু মানুষের সংখ্যা দেওয়া আছে আর ঘন্টার সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? একটা কাজ করবে, তো কাজের পরিমাণটা এখানে দেওয়া নাই, দরকারও নাই। তারপরে বলতেছে ইফ 4 পার্সনস আর ইল, অর্থাৎ দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা আমরা চাইলেই বের করতে পারবো। হাউ মেনি আওয়ার্স, অর্থাৎ দ্বিতীয় অংশে আমাকে ঘন্টার সংখ্যাটা বের করতে হবে, যে দ্বিতীয় অংশে আসলে কত ঘন্টা কাজ করে। উড দ্য রেস্ট হ্যাভ টু ওয়ার্ক টু মেক আপ দ্য টাইম লস্ট। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে কাজের পরিমাণ সমান হলে সে কাজের পরিমাণকে লিখতে হয় না, না লিখলেও চলে। তো এখানে আপনি বলবেন যে কাজের পরিমাণ যে সমান এই ধরনের কোনো কথা বলা নাই, এবং কাজের পরিমাণ কত সেটাও বলা নাই। আপনি কেমনে এই কথা বলেন যে কাজের পরিমাণ লেখা লাগবে না? ভাই এইগুলা প্রশ্ন পড়ে আপনাকে বুঝে নিতে হবে। এখানে প্রশ্নকে যদি আমরা একটু চিন্তা করি, যে বলা হচ্ছে যে 15 জন মানুষ এক সপ্তাহে 44 ঘন্টা কাজ করলে কাজটা শেষ হবে। এই 15 জনের মধ্যে যদি 4 জন অসুস্থ হয়ে যায়, 15 জনের মধ্যে 4 জন অসুস্থ হয়ে গেলে কাজ করবে কতজন? 11 জন। তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এই 11 জন মানুষ এখন সপ্তাহে কত ঘন্টা কাজ করবে, করলে পুরো কাজটা শেষ হবে। তার মানে কি কাজের পরিমাণ সমান। এই প্রথম অংশে যে পরিমাণ কাজের কথা বলা হচ্ছিল, দ্বিতীয় অংশে ঠিক সেম একই পরিমাণ কাজের কথা বলা হচ্ছে। আর কাজের পরিমাণ সমান হলে কাজের পরিমাণকে লিখতে হয় না। তাহলে প্রথম অংশে মানুষের সংখ্যা কত? এই যে 15 জন। ঘন্টার সংখ্যা কত? এই যে 44 ঘন্টা। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত? আপনি বলবেন যে 15 জনের মধ্যে 4 জন অসুস্থ হলে কাজ করবে কত? 11 জন। তার মানে দ্বিতীয় অংশে কাজ করছে 11 জন। এখন যদি বলি যে দ্বিতীয় অংশে কত ঘন্টা কাজ করছে, আপনি বলবেন যে জানি না, এটাই বের করা লাগবে। তার মানে এই টুটা কত হবে? 11 44-এর ভিতরে যাবে 4 বার, 4 আর 15 কত হয়ে যাবে? 60। তার মানে দ্বিতীয় অংশে কত ঘন্টা কাজ করছে? এই যে 60 ঘন্টা। তোর হচ্ছে অপশন ইতে। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ 19 men or 15 women can do a work in 16 days, বলতেছে যে 19 জন পুরুষ এবং অথবা 15 জন মহিলা একটা কাজ 16 দিনে করতে পারবে। হাউ লং উইল ইট টেক 3 men and 7 women to complete the job? তাহলে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটা করতে কত সময় নেবে? খেয়াল করেন, এটা আবার আরেক টাইপের ম্যাথ। আমার শরীরটা খুব খারাপ, বুঝতে পারছেন? মানে আমি ঢাকায় গেছিলাম, ঢাকা থেকে কালকে রাত্রে আসছি, সে মানে এত জ্বর, ঠান্ডার কারণে অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে 19 জন পুরুষ অথবা 15 জন মহিলা একটা কাজ 16 দিনে করতে পারবে। খেয়াল করেন এখানে এই অর থাকলে আপনাকে ইফিসিয়েন্সির বিষয়টা বের করতে হবে আগে। মানে শুধু অর থাকলে না, যেখানে যেখানে পুরুষ মহিলার বিষয় থাকবে বা মানুষের বিষয় আসবে, সেখানে আসলে মূলত আপনাকে ইফিসিয়েন্সিটা বের করতে হবে। কোনো প্রশ্ন দেওয়া থাকে, কোনো প্রশ্ন দেওয়া থাকে না। সেই প্রশ্নে তাদের ইফিসিয়েন্সি দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে ইফিসিয়েন্সিটা বের করব।
এখানে বলা হচ্ছে যে কাজটা হয় 19 জন পুরুষ মানুষ করবে অথবা কাজটা 15 জন মহিলা মানুষ করবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 19 জন পুরুষ যে পরিমাণ কাজ করতে পারে ঠিক 15 জন মহিলাও ওই কাজটা করতে পারবে। অর্থাৎ 19 জন পুরুষের কাজ সমান সমান 15 জন মহিলার কাজ। আমরা এখান থেকে এদের ইফিসিয়েন্সিটা বের করে নিতে পারি। কিভাবে দেখেন, আমরা এখানে চাইলেই এই যে এই দুটা কিন্তু গুণ অবস্থায় আছে, অর্থাৎ 19-এর সাথে মানুষ এটা গুণ অবস্থায় আছে, আবার 15-এর সাথে এই যে মহিলা এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এই পাশে এই যে পুরুষ লিখি, এই ওমেনটা এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এখানে ওপরে 15 ছিল, নিচে কত হবে, এই যে 19 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাই এই যে পুরুষ এবং মহিলা এই দুইজনের যে ইফিসিয়েন্সি সেটা কত, এই যে 15:19, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। বোঝা গেছে? সো আপনাকে যখন এই অথবা দেয়া থাকবে, মানে অথবা দিয়ে প্রশ্ন করবে যে কাজটা হয় পুরুষ করছে অথবা মহিলা করছে, তখন আপনি বিষয়টাকে এইভাবে বের করবেন। অর্থাৎ তাদের ইফিসিয়েন্সিটাকে আমরা এভাবে বের করব। এখন খেয়াল করেন, আমাদের এখন কাজ হচ্ছে কাজের পরিমাণটা বের করা, অর্থাৎ টোটাল ওয়ার্কটা কত সেটা বের করা। খেয়াল করেন, কাজটা হয় পুরুষ মানুষ করবে অথবা মহিলা মানুষ করবে, যারাই করুক না কেন 16 দিনে কাজটা শেষ হবে। কথা বুঝে আসছে? কাজটা যারাই করুক, পুরুষ মানুষই করুক আর মহিলাই করুক, কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 16 দিন সময় লাগবে। বোঝা গেছে? তাহলে খেয়াল করেন, আমরা যদি চিন্তা করি, এবং আপনাকে যে কোনো একটা গ্রুপকে নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ হয় পুরুষদেরকে নিয়ে চিন্তা করতে হবে, না হলে মহিলাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। অর্থাৎ যে কোনো একটা গ্রুপকে দিয়ে কাজটা করাইতে হবে, দুইজনকে দিয়ে কাজ করাবেন না। এখন আমরা যদি ধরি যে কাজটা পুরুষ মানুষ করছে, তাহলে পুরুষ মানুষের সংখ্যা কত? 19 জন। পুরুষ মানুষের ইফিসিয়েন্সি কত? এই যে 15, ঠিক আছে। কয় দিনে করতে পারে? এই যে বলছে যে 16 দিনে করতে পারে। তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে এটা 19 × 15 × 16, ঠিক আছে। এইটাকে আমরা বলবো যে যখন কাজটা পুরুষ মানুষ করতেছে তখন এটা। আবার আপনি চাইলে আপনি যদি বলেন যে ভাইয়া মহিলা ধরে করান, যে কাজটা ধরে নেন যে মহিলারা করছে, তো মহিলারা ধরে করলে কি হবে? সেম জিনিস, যে কতজন মহিলা করবে? 15 জন মহিলা করবে। কত ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে মহিলাদের ইফিসিয়েন্সি হচ্ছে 19, তাহলে এই যে 19। কয়দিন কাজ করবে? আপনি বলবেন যে ভাইয়া 16 দিন, এই যে 16। তাহলে এই কাজটা কারা করছে? ধরে নেন যে মহিলারা করছে। তাহলে দেখেন, এই কাজ আর এই কাজের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। গুণ করলে আপনি সেম ভ্যালুটাই পাবেন। তো আপনাকে যে কোনো একজন গ্রুপকে ধরে, মানে একজনের গ্রুপকে ধরে কাজটা শেষ করতে হবে। হয় চিন্তা করতে হবে যে পুরুষ মানুষ কাজ করছে অথবা মহিলা কাজ করছে, যে কোনো একটা গ্রুপকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে দেখেন, কারণ এখানে বলে দিয়েছে যে অথবা কাজটা হয় পুরুষ করবে না হলে মহিলা করবে। এখন আসেন, আমাকে জিজ্ঞাসা করছে যে এই কাজটাই ধরে নিচ্ছি যে আমরা এখানে পুরুষ মানুষ ধরে কাজ করব। তাহলে পুরুষ মানুষ ধরে কাজ করলে টোটাল কাজ কত? এই যে 19 × 15 × 16, তাহলে টোটাল কাজ হচ্ছে এত। প্রশ্নে বলা হচ্ছে যে এই কাজটাই 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একত্রে কত দিনে করতে পারবে। তার মানে দ্বিতীয় অংশে দিনের সংখ্যা আমার মিসিং আছে, D2 বের করতে হবে। কাজটা কারা করবে? 3 জন পুরুষ। তাহলে এই যে 3 জন পুরুষ, ইফিসিয়েন্সি কত পুরুষের? এই যে 15 করে একসাথে করবে, তাহলে যোগ। মহিলা কত? এই যে 7 জন, ইফিসিয়েন্সি কত? এই যে 19। ক্যালকুলেশন করেন, তাহলে এই যে D2 গুণন 3 15 45 আর 7 19 কত হয়ে যায়? 126 না? সরি, 7 19 133 হয়ে যায়। তাহলে 3 15 45, তাহলে 45 আর 133 হয়ে যাবে কত? 178 হয়ে যাবে। অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে আমরা এখানে 178 পাবো। আর এই পাশে যে কাজের পরিমাণটা কত? এই যে 19 গুণন 15 গুণন 16, 16 দিয়ে যাবে? 16কে 16 না, 19 দিয়ে যাওয়ার কথা, 19 দিয়েও যাচ্ছে না।
তাহলে কি দিয়ে যাবে? 8 7 15 আর 16, 4 দিয়ে তো 78 কে যাবে না। আচ্ছা আমরা একটু খেয়াল করি, 2 দিয়ে করে দেখি। 2 দিয়ে 8 বার, 2 দিয়ে 8 দোকানো 16, 18, 89 বার, তাই না? আর যার কোনো সম্ভাবনা আছে? 89 হচ্ছে প্রাইম নাম্বার, তাই না? 89-এর মধ্যে তো যাবে না, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা আসবে, বুঝতে পারছেন? কোনো দশমিক সংখ্যা আসবে, কারণ 8 দিয়ে আমরা দিতে পারবো না, 15 দিয়েও একে ভাগ করতে পারবো না, 19 দিয়েও ভাগ করতে পারবো না। তার মানে D2, অর্থাৎ এখানে যে দিনের সংখ্যা, এটা কোনো মানে ডেসিমাল নাম্বার হবে বোধহয়, এটা কোনো ডেসিমাল নাম্বার হবে। নান অফ দিস উত্তর হবে। দেখেন তো একটু ক্যালকুলেশন করে কত আসে। এখানে ডেসিমাল নাম্বার হবে, বুঝতে পারছেন? মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে যেহেতু 89-এর মধ্যে আমি কোনো কিছুতে ভাগ করতে পারতেছি না, তার মানে এটা ক্যালকুলেশন করলে এখানে আমি একটা মানে যে দিনের সংখ্যাটা পাবো সেটা দশমিক সংখ্যা পাবো। সো দশমিক সংখ্যা 20, দশমিক সংখ্যা না 18 না 15 না 12 না, তার মানে নান অফ দিস উত্তর হবে। ঠিক আছে, যেখানে দিনের সংখ্যাটা হবে কোনো একটা দশমিক সংখ্যা, আর অপশনে কোথাও দশমিক সংখ্যা নাই, দ্যাটস ওয়াই উত্তর হবে অপশন ই, নান অফ দিস। 25.62 আসে না? তাহলে ওই যে 25.62 উত্তর হবে, বুঝতে পারছেন? মানে দশমিক সংখ্যা। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে করিম ক্যান ডু এ জব ইন 15 মিনিটস। করিম একটা কাজ 15 মিনিটে করতে পারে। অ্যান্ড হিজ ব্রাদার টেক্স টুয়াইস অ্যাজ লং টু ডু দ্য সেম জব। আর তার ভাইয়ের সময় লাগবে করিমের যত সময় লাগছে তার দ্বিগুণ। কথা বুঝছেন? করিম একটা কাজ 15 দিনে করতে পারবে, আর করিমের ভাই সময় নেবে কত? করিমের দ্বিগুণ। সো করিম নিছে 15 মিনিট, তার মানে করিমের ভাই নিবে কত মিনিট? 30 মিনিট সময় নেবে না, কারণ 15-র দ্বিগুণ কত? 30। এরপর আমাদেরকে বলতেছে যে ইফ, যদি, দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একসঙ্গে কাজ করে, হাউ লং ইট টেক টু কমপ্লিট দ্য জব, তাহলে ওই কাজটা সম্পূর্ণ শেষ করতে কত সময় লাগবে। দেখেন এটা হচ্ছে পিওর টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ। এখানে আসলে বিষয়গুলো, অধ্যায়গুলো এমনভাবে করা আছে যে কোনো কিছু সাজানো নাই। দেখেন এখানে এই যে টোটাল কাজ, টোটাল কাজের পরিমাণটা আমরা আগে কি কি ধরতাম? আমরা স্কুল লেভেলে ধরতাম যে টোটাল কাজের পরিমাণে 1 অংশ, তাই না? সো ওইগুলো আমরা ধরবো না, ওইগুলো আমরা ধরবো না যে টোটাল কাজের পরিমাণে 1 অংশ 15 দিনে করে, সরি 15 মিনিটে করে 1, তাহলে 1 মিনিটে করবে এত, এগুলো ধরবো না। আমরা কি করব? যেই প্রশ্নে এরকম সময় দেওয়া থাকবে যে করিম একটা কাজ করছে 15 মিনিটে, করিমের ভাই কাজটা করছে 30 মিনিটে, তাহলে টোটাল কাজের পরিমাণটাকে আমরা কি ধরবো? এই যে 15 মিনিট আর 30 মিনিটের লসাগু। কি বললাম? 15 মিনিট আর 30 মিনিটের যে লসাগু, সেটাকে আমরা টোটাল কাজের পরিমাণ ধরবো। অর্থাৎ প্রশ্নে যেই সময়টা দেয়া থাকবে, সেটা দিন থাকুক, মিনিট থাকুক, ঘন্টা থাকুক, সেই সময়গুলোর লসাগু করলে আমরা মোট কাজের পরিমাণ পাবো। তাহলে এখানে 15 মিনিট আর 30 মিনিটের লসাগু কত? 30। তাহলে এই 30কে আমরা টোটাল কাজের পরিমাণ ধরবো, যে 30 হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে খেয়াল করেন, এখান থেকে আমরা এখন ইফিসিয়েন্সিটা বের করবো যে করিমের ইফিসিয়েন্সিটা কত। তাহলে আপনি বলবেন যে ভাইয়া, আপনি যদি করিমের কথা চিন্তা করেন, তাহলে দেখা যাচ্ছে যে করিম 15 মিনিট কাজ করে কাজটা শেষ করবে। তার মানে করিম 15 মিনিটে করতে পারবে কত? পুরো কাজ। পুরো কাজ কত? এই যে 30 ইউনিট কাজ। আমরা কিছুক্ষণ আগে বলছি যে একজন মানুষ 1 মিনিটে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি।
তাহলে 15 মিনিটে 30 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 মিনিটে কত করতে পারবে? আপনি বলবেন যে ভাইয়া 30/15 ইজ ইকুয়াল টু 2 ইউনিট। তার মানে এই যে করিমের 1 মিনিটের যে কাজের পরিমাণ 2 ইউনিট, এটাই হচ্ছে করিমের এফিসিয়েন্সি। এরপর আসেন করিমের ভাইয়ের কথা যদি বলি, করিমের ভাইয়ের কথা যদি বলি, করিমের ভাই 30 মিনিটে 30 ইউনিট কাজ করতে পারে, মানে পুরো কাজটা করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ভাই করিমের ভাই 30 মিনিটে করবে 30 ইউনিট কাজ। তাহলে 1 মিনিটে করবে কত? এই যে 30/30 ইজ ইকুয়াল টু 1 ইউনিট কাজ। তাহলে 1 মিনিটে যতটুকু কাজ করতে পারে সেটাই তার ইফিসিয়েন্সি, অর্থাৎ এখানে এই যে করিমের ভাইয়ের ইফিসিয়েন্সি কত? 1 ইউনিট। এখন প্রশ্ন বলতেছে যে করিম আর করিমের ভাই একসঙ্গে কাজ করবে, তাহলে করিম 1 মিনিটে করতে পারে কত? 2 ইউনিট কাজ। করিমের ভাই 1 মিনিটে করতে পারে কত? 1 ইউনিট কাজ। তাহলে করিম আর করিমের ভাই দুইজন মিলে একসঙ্গে 1 মিনিটে করতে পারে 2 আর 1 3 ইউনিট কাজ। তাহলে 3 ইউনিট কাজ করতে যদি তাদের 1 মিনিট সময় লাগে, তো জিজ্ঞাসা করছে যে পুরো কাজ অর্থাৎ এই যে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 30 গুণন 1 ভাগ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 10 মিনিট সময় লাগবে। বোঝা গেছে? দেখেন এই ম্যাথটা আমরা এইভাবে করব না, মানে এত কিছু লিখে সলভ করব না, এত কিছু লিখে টাইম নেই। এই অংশটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য লেখাইছি, সেটা জাস্ট বোঝানোর জন্য লেখাইছি, ঠিক আছে? আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি জানি না যে আপনারা কি বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না। আশা করি যে বোঝা যাচ্ছে, কারণ এগুলো খুব সহজ জিনিস। আমরা পরীক্ষায় আসলে কি করব? আমরা পরীক্ষায় আসলে জাস্ট প্রশ্নে দেখব যে কে কতটুকু সময় ধরে কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে করিম 15 মিনিট কাজ করে, করিমের ভাই করবে দ্বিগুণ সময় কাজ। তাহলে 15-র দ্বিগুণ কত? এই যে 30। আমরা কি করব? 15 এবং 30-এর লসাগু করব। লসাগু করলে আমরা টোটাল কাজের পরিমাণ কত? এই যে 30 ইউনিট পেয়ে যাব। 30 ইউনিট, যে করিম 15 মিনিটে 30 কাজ করতে পারে, তার মানে 1 মিনিটে কত করবে? আপনি বলবেন যে 15 দিয়ে 30কে ভাগ করে দেন, অর্থাৎ 2 ইউনিট কাজ করবে। করিমের ভাই 30 মিনিটে 30 ইউনিট কাজ করতে পারে, তার মানে 1 মিনিটে কত করবে? আপনি বলবেন যে ভাইয়া 30 × 30, অর্থাৎ 1 মিনিটে করতে পারে 1 ইউনিট কাজ। প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে পুরো কাজটা অর্থাৎ এই 30 ইউনিট কাজটা যদি করিম আর করিমের ভাই একসঙ্গে করে তাহলে কত সময় লাগবে? এই যে 30 ভাগ 2 আর 1 3, 3 দিয়ে 30কে ভাগ করলে এই যে 10 পাওয়া যাবে। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। পাঁচে কি বলতেছে যে এ ফাদার ক্যান ডু এ জব অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ টু সন্স ওয়ার্কিং টুগেদার। বলতেছে একজন বাবা তার 2 পুত্র একত্রে যত কাজ করতে পারে, মানে যত গতিতে কাজ করতে পারে, বাবা ঠিক সেম গতিতে কাজ করতে পারবে। কথা বুঝছেন? বলতেছে যে 2টা ছেলে যত গতিতে, 2টা ছেলে একত্রে যত গতিতে কাজ করতে পারবে, বাবার কাজ করতে মানে বাবাও ঠিক তত গতিতেই কাজ করবে। বোঝা গেছে? এখানে আমরা যদি ধরে নেই যে 2 পুত্র, আমরা যদি ধরে নেই যে সান 1 আর সান 2 এই দুইজন মিলে এক্স গতিতে কাজ করে, কথার কথা বুঝানোর জন্য বলতেছি যে 2 পুত্র যদি এক্স গতিতে কাজ করে তাহলে এই যে বাবা, এই বাবার কাজ করার গতিও কত হবে? এক্স হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 2জন ছেলে একত্রে যত কাজ করতে পারবে, একজন বাবা ঠিক ততখানি কাজ করতে পারবে।
ঠিক আছে। এরপরে বলতেছে যে ইফ ওয়ান সন ডাজ দ্য জব ইন 3 আওয়ার্স, একটা ছেলে একটা কাজ করতে 3 ঘন্টা সময় নেবে, অ্যান্ড দ্য আদার ইন 6 আওয়ার্স, আর অন্যজন 6 ঘন্টা সময় নেবে। দ্য নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই দ্য ফাদার টু ডু দ্য জব অ্যালোন, বলতেছে যে ওই কাজটা যদি বাবা একা একা করতে চায় তাহলে কত সময় লাগবে। কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে এই যে কাজের পরিমাণটা, এই কাজের পরিমাণটা আমরা কিভাবে বের করব, প্রশ্নে যে সময়টা দেয়া থাকবে সেই সময়ের লসাগুটা করব আমরা। তো এখানে বলতেছে যে এই যে পুত্র 1 এ 3 ঘন্টায় করতে পারবে, পুত্র 2 এ কয় ঘন্টায় করতে পারবে, 6 ঘন্টায়। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? আপনি বলবেন যে ভাইয়া এই 3 আর 6 এর লসাগু 6, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ 6। টোটাল কাজের পরিমাণ 6 হলে 2 পুত্রের ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে ভাইয়া প্রথম পুত্র 3 ঘন্টায় 6 কাজ করতে পারে, তার মানে 1 ঘন্টায় যা করবে সেটাই তার ইফিসিয়েন্সি। তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে? এই যে 3 দুগুণ 6 করতে পারবে। দ্বিতীয় পুত্র 6 ঘন্টায় 6 কাজ করবে, তার মানে 1 ঘন্টায় কত করতে পারবে? এই যে 1 কাজ করতে পারবে। তো প্রশ্নে বলেই দিছে যে বাবা 2 পুত্র যত গতিতে কাজ করে বাবা একাই ঠিক তত গতিতে কাজ করবে। তাহলে 2 পুত্রের ইফিসিয়েন্সি যোগ করলে আমরা কত পাবো? এই যে 2 যোগ 1 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 2 পুত্র একত্রে 1 ঘন্টায় করতে পারবে 3 ইউনিট। তাহলে বাবা একাই কত করতে পারবে? একা একা 3 ইউনিট করতে পারবে। এখন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে পুরো কাজ, অর্থাৎ এই যে 6 ইউনিট কাজ, এইটা যদি বাবা একা একা করতে চায় তাহলে কত সময় লাগবে? তাহলে আপনি বলবেন যে বাবা একা করতে পারে 3 ইউনিট কাজ, তাহলে এই 6 ইউনিট কাজ করতে সময় লাগবে কত? 3 দিয়ে 6কে ভাগ করে দিলে আপনি উত্তর পেয়ে যাবেন যে 2 ঘন্টা সময় লাগবে। যে বাবা যদি একা ওই কাজটা করতে চায় তাহলে 2 ঘন্টা সময় লাগবে। পরেরটাতে আসেন। দেখেন 6 কি বলা হচ্ছে যে এক্স ওয়াই অ্যান্ড জেড were each paid the same hourly rate to paint a building sorry. X worked for a full day, Y worked for half a day, and Z worked half as long as Y worked. Together they earned টাকা 560. How much money did Y receive? এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই এবং জেড তিনজনের ঘন্টা প্রতি পারিশ্রমিক হচ্ছে সমান, অর্থাৎ 1 ঘন্টায় এক্স যত টাকা পায় ওয়াইও ঠিক তত টাকাই পাবে, জেডও ঠিক তত টাকাই পাবে, অর্থাৎ এই তিনজনের ঘন্টা প্রতি পারিশ্রমিক কি হবে? সমান হবে। তো এখানে বলা হচ্ছে যে এক্স সারাদিন কাজ করবে, ওয়াই অর্ধেক দিন কাজ করবে, আর জেড কাজ করবে ওয়াই যতক্ষণ কাজ করবে তার অর্ধেক সময়। তো বলতেছে যে 3 জন মিলে যদি 560 টাকা পায়, 3 জন মিলে কাজ করে যদি 560 টাকা পায়, তাহলে ওয়াই কত টাকা পাবে এটা বের করতে হবে। দেখেন এই যে বলছে যে সারা দিন কাজ করে, একদিন মানে কত? একদিন মানে কত? 24 ঘন্টা। তাহলে অর্ধেক মানে কত? 24 এর অর্ধেক 12। তারপরে বলতেছে জেড আবার কাজ করবে ওয়াই যতক্ষণ কাজ করছে তার অর্ধেক, তো ওয়াই কাজ করছে অর্ধেক দিন অর্থাৎ 12 ঘন্টা, 12 এর অর্ধেক কত? 6, তাই না? এবং এখানে এই যে এক্স ঘন্টায় যত টাকা পায় ওয়াই ঘন্টায় ঠিক তত টাকায় পাবে, জেডও ঘন্টায় ঠিক তত টাকায় পাবে। তো আমরা ধরেই নিচ্ছি যে তাদের ঘন্টা প্রতি পারিশ্রমিক হচ্ছে এ টাকা। ঘন্টা প্রতি পারিশ্রমিক কত? এ টাকা। তাহলে এক্স কতক্ষণ কাজ করে? পুরো দিন, তার মানে 24 ঘন্টা। 1 ঘন্টায় এ টাকা পাইলে 24 ঘন্টায় পাবে 24 টাকা। ওয়াই কাজ করবে 12 ঘন্টা মানে অর্ধেক দিন, তাহলে 1 ঘন্টায় এ টাকা পাইলে 12 ঘন্টায় কত পাবে? এই যে 12 এ টাকা পাবে। সি কাজ করবে কত? 12 এর অর্ধেক অর্থাৎ 6 ঘন্টা। 1 ঘন্টা কাজ করলে এ টাকা পায়, তাহলে 6 ঘন্টা কাজ করলে এই যে 6 এ টাকা পাবে। তাহলে টোটাল টাকার পরিমাণ কত? এই যে বলতেছে যে 560।
তাহলে এখানে কত হবে 24 12 36 6 42 42 এ ইজ ইকুয়াল টু 560 হলে এ সমান সমান কত হবে আপনি বলবেন যে 560 ডিভাইডেড হচ্ছে 42 14 দিয়ে ভাগ করে দিলে উপরে 40 14 দিয়ে ভাগ করে দিলে নিচে 3 তাহলে এর মান আমরা পেয়ে গেছি এর মান কত 40/3 আমাদেরকে বলা হচ্ছে যে ওয়াই কত টাকা পাবে এই যে ওয়াই রিসিভ করবে কত টাকা তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই কত টাকা পায় টোটাল 12 টাকা 12 টাকা পায় প্রতি ঘন্টায় এ টাকা পায় তাহলে কাজ করছে কত ঘন্টা 12 ঘন্টা তার মানে 12 টাকা পাবে 12 টাকা 1 ঘন্টায় এ পাইলে 12 ঘন্টায় পাবে 12 তাহলে এই 12 এর মানটা কত এটা বের করতে হবে সো এর মান আমরা জানি যে এর মান হচ্ছে 40/3 এখন ক্যালকুলেশন করেন 3 এটার ভিতরে 4 বার যাবে 4 আর 40 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 160 টাকা তার মানে ওয়াই পাবে কত 160 অপশন বি উত্তর ভাই আজকে এই পর্যন্ত থাকবো মানে আমার জ্বর আছে তো শরীরে মানে আমার শরীর আর পারতেছে না পড়াইতে বুঝতে পারছেন আজকে একটু এই পর্যন্তই থাক আমি নেক্সট ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা আমি কভার করে দেবো মানে পুরো চ্যাপ্টার মানে বাদ বাকি অংশটা কভার করে দেবো আর শরীর সাই দিচ্ছে না আজকে 6 পর্যন্ত থাক বাকিটা আমি নেক্সট ক্লাসে কভার করে দেবো